লেখা থেকে শুরু করে তার পায়ে পায়ে চলা থেকে আমার এই উইমেন্স ফেডারেশন ফর ওয়ার্ল্ড পিসের কাজ শুরু। এবং যখন আমি এর কর্ণধার হলাম, হাতে পেলাম, তখন আমার একেও সামনে নিয়ে যাওয়ার একটা গুরু দায়িত্ব ছিল। তখন আমরা ইউএন ওমেনের একটা প্রজেক্ট পাই, তো আমরা প্রজেক্টটা করি। প্রজেক্ট করার পরে যেটা হলো যে প্রজেক্ট চলাকালীন আমরা যখন বেনিফিশিয়ারিদেরকে বলি যে তোমরা আসো কাজ করো, তখন অনেক ডায়লগ দিয়ে ওদেরকে বলতে হয়, ঘরের মানুষদেরকে বুঝিয়ে সুঝিয়ে ওদেরকে বাইরে এনে কাজ করাতে হয়। এবং প্রজেক্ট যখন শেষ হয়ে যায় তখন কিন্তু অত বলে কয়ে শেষ হয় না, হঠাৎ করেই শেষ হয়ে যায়। মানে তখন ওদের কোনো সুযোগও থাকে না যে আসলে যে জিনিস আমরা শিখলাম এতগুলো মাস, যে স্কিল এখন দেখেন আমাদের এখানে ইনস্টিটিউটে অ্যাবাউট 40% আর উইমেন। ডিউরিং কোভিডের সময় আমরা মনে হয় 100 উইমেনকে আমরা ট্রেন দিয়ে, ফাইন্যান্স দিয়ে, অবভিয়াসলি দেয়ার ট্রেন আসলাম, ওদেরকে বাসা থেকে কুকুরপান্ডা বা ওই যে বিউবারিট আছে ওদের সাথে ট্র্যাক করে দিয়ে ব্যবসা করতেছি। তো ওইটা করে আমি চিন্তা করলাম যে উই ক্যান রিলি মুভ ফরওয়ার্ড উইথ দ্যাট। তো মনে হয় মেহরিন আছেন বা আরো যারা আছে তাদের মেয়েদের সাথে কাজ করতেছে, বা উইমেন চেম্বার আছে ওদের সাথে কাজ করতেছে, বা আরো ম্যাডাম আছে, ওরা এই ফিল্ডে কাজ করবে। So in order to try and support women that they can self-sustain, তারা নিজের পায়ে খারাপ হতে পারে, don't have to depend on their husband and so on. So নিজে আমরা কাজ করতে পারি। তো এই নিয়ে আমরা এখন কাজ করতেছি। লাস্ট মিটিংটা এইটা করতাম আমরা, ছিল না, তারপর দুই তো এটা নিয়ে কাজ করতেছি। তো হোপফুলি দোয়া করবেন আমাদের লাগে, তো উই ক্যান এক্সেল ইন এ বিগ ওয়ে। আর বারাণসী গ্রামের সাথে দোয়া করবেন, কারণ আমরা এটা ম্যাসিভ প্রজেক্ট, এটা কোনো লোন টোন নেই, আমরা নিজস্ব ফ্যামিলির ফান্ড দিয়ে করতেছি।